যেই পরিমাণে গরম শুরু হয়েছে এই গরম দিয়ে আজকে আবার আমরা আম বানানি খাইতে চলে আইছি ভাই। বিশ্বাস করেন এত পরিমাণে আম বানানিটা ভালো লাগছে, একবার সব দেখায় শেষ করে দিছি। খালি যে আমি খাইয়াই শেষ করে দিছি জিনিসটা কিন্তু এরকম না, লগে যদি এরকম দুই একটা থাকে তাহলে খাওয়া দাওয়া আর তো রাখা যাইবো না। দুনিয়ায় আর দুনিয়ায় নেই, দুনিয়াটা তো একবার সৌদি আরব হয়ে গেছে। বাইরে বাংলাদেশে থাইকে আমি বুঝতে পারতেছি না আসলে কি আমি বাংলাদেশে আছি নাকি সৌদি আরব আছি। না পারি ঘরেতে বাড়িতাম আর না পারি ঘরের ভিতরে থাকতাম। বাইরে যেহেতু গ্রামগঞ্জের ফলাফাই নিয়েছি ঘরের ভিতরে তার থাকা যাইবো না, আর এই কারণে আমি ঘরতে বাইরে হয়ে গেছি। আজকে আম বানানি খাইতে হইব। আপনারা যারা আমার ভিডিওগুলো আগে থেকেই দেখেন তারা হয়তো আমার আগের একটা ভিডিওতে দেখে গেছেন যে আম বানানি খাইছিলাম। ওইটা খাইছিলাম আপনার রমজানের ঈদের পরেই। তারপর আপনার অনেক দিন হয়ে গেছে এখনো পর্যন্ত কোনো আম বানানি খাই নাই। আর আম বানানি খাইছিলাম কিছুদিন আগে, একটা মাছা বানাইছিলাম আর যে মাছাটার উপর বসে রয়েছি ওইটাই। তেমন ভাবে আম বানানি খাইনি। তো আজকে ভাবতেছিলাম যেই পরিমাণে আপনার গরম পড়ছে ওই গরমে তো থাকা যাইতেছে না, এই কারণে আম বানানি খাইলে অনেক বেশি ভালো লাগবে। এই কারণে মনে মনে ভাবলাম যত কিছুই হয়ে যায় আজকে আম বানাইতেই হইব। মূলত আমি একবার এই জায়গার মধ্যে আইছিলাম, তারপর আবার বাজারে গেছি। আর এই দিক দিয়ে নীলরে কইলাম যে তুই আমটাম আইনা এই জায়গার মধ্যে রাখ। ওমা এই জায়গার মধ্যে আইসা দেখি যে নীলর কোনো খবর নাই, আম আনবো কই থেকে। ভাই বিশ্বাস করেন এত পরিমাণে গরম লাগতেছে আজকে ভাবলাম যে যত কিছুই হয়ে যাক আম বানানি খাইতেই হইব। এই কথা চিন্তা করে আফসানকে এই জায়গার মধ্যে চলে আইছি। আর আফসানকে এই জায়গার মধ্যে আইসা দেখি যে আফসান আমরা ঘরে যাওয়ার আগে আফসান ঘর থেকে বাইরে হয়ে আইস। পর আফসানকে কইলাম যে পরিমাণে গরম হচ্ছে আজ যত তো গাছের মধ্যে হামলা দিতাম আইছি না, মানে এক জাম করে আম খাওয়াইতে হইব। এই কথা কইতে দেরি হয়েছে, আফসানে আম দিতে দেরি করে নাই। আফসানে কইলো যে হাঁটেন আর জাম হাড়ি আম বানাই খাইম। এরকম গ্রাম অঞ্চল নিয়ে আমি যতগুলো ভিডিও করি আমি আমার সবগুলো ভিডিওর মধ্যে একটা কথা সবসময় বইলা থাকি, আপনারা যারা শহরে থাকেন আপনারা এই প্রকৃতি কখনো উপভোগ করতে পারবেন না শহরে থাইকা। এই প্রকৃতি উপভোগ করতে হলে অবশ্যই আপনারা গ্রামে আইতে হইব। আর গ্রামে না এসে আপনি কোনোদিনও এই জিনিসগুলো উপভোগ করতে পারবেন না। যাই হোক অনেক চেষ্টার পর আমি একটা আম ফাইরা ফেলছি। আর আমগুলো যেহেতু সবগুলো অনেক বেশি উপরে আমি চাইলেও অনেকগুলো আম ফাটতে পারবো না। ওমা এই দিক দিয়ে দেখি যে আমার মামা আম ফাড়া শুরু করে দিচ্ছে আর অলরেডি একটা আম ফাইরাও ফেলছে। বাইরে বিশ্বাস করেন আমিও ব্যর্থ আর আমার মামাও ব্যর্থ, এত চেষ্টা করেও আমরা অনেকগুলো আম ফাটতে পারি নাই। আর অবশেষে আফসানের গাছের আগে উঠাই দিছি। বাঁচি থাকলে তো আর কত কিছু দেখকুম, আল্লাহ মাবুদি বালা জানে। হোলা গাছটার একটা লাড়া দিছে আম সবগুলো একবারেই নিচে পড়ে গেছে। না মানে আমগুলো যতগুলো আম দরকার অতগুলো অলরেডি হয়ে গেছে। ভাই একটা কথা সত্য, এই জিনিসটা আপনি মানেন বা না মানেন এটা ভাই একবারে দৃঢ় সত্য। আপনি জীবনে অনেক ভালো জিনিস খাইতে পারেন, অনেক কিছুই খাইতে পারেন, কিন্তু বন্ধু বান্ধবের সাথে থাইকে আপনি যদি এইরকম হালকা পাতলা জিনিসও খান দেখবেন অনেক বেশি মজা পাইবেন। আমার সমপরিমাণ কত ভাই ব্রাদার আছে যারা আপনার দূর প্রবাসে থাকে, আমি জানি তারা এই ভিডিওগুলো দেখলে অনেক বেশি তার গ্রামটারে মিস করে। ভাই বিশ্বাস কর তোরা আবারও আসবি, আবারও দেশে আসবি, আবারও বন্ধু বান্ধব সব একসাথে হইবি, এই দিনটার আবারও ফিরে পাইবি। হয়তোবা বয়স বাইরে যাইব কিন্তু এই দিনগুলোর কোনোভাবে ভোলা যাইব না। বন্ধু বান্ধবের সাথে কাটানো মুহূর্তটা ভাই কোনোদিনও ভোলা যায় না। বাইরে ভোলা যাইব কেমনে? খোদার কাটারা যে আলামত করে এই আলামত তো কোনোদিনও ভোলা যাইব না। আমার মনে হয় যে মরার আগ পর্যন্ত ভোলা যাইব না। হয়তোবা তাদের সাথে সম্পর্ক নাও থাকতে পারে, সম্পর্ক খারাপ হইতে পারে, ভাই বাস্তবতা মাইনা নিতে হয়। অনেক কারণে সম্পর্ক খারাপ হইতেই পারে, স্বাভাবিক, যে জিনিসটা আমরা চাই না। তারপরেও ভাই নিজের অজান্তে অনেক কারণে কিন্তু সম্পর্কটা খারাপ হয়ে যায়। আমি এইটা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের বন্ধুত্বটা সবসময় এরকম ভাবেই রাখে। আপনারা হয়তো আমার ভিডিওগুলো দেখে অনেক কিছুই ভাবতে পারেন, আপনারা মনে মনে এইটাও কইতে পারেন যে ওরা তো তোর থেকে ছোট, ওরা তোর কিভাবে বন্ধু হয়। তাহলে ভাই আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, সমপরিমাণ খারাপ বন্ধুর চেয়ে বয়সে কম ছোট ভাইও বন্ধু হলে অনেক ভালো হয়। যাই হোক আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাইরে যেরকম তিরিং বিরিং হইতে করে আল্লাহ মাহবুদি হেইতে ভালো জানে যে হেইতে কোন সময় সোজা হইব। হেতা আমার আচার খাই হেইতে যা শুরু করছে ভাই, হেতার ক্ষমার দিকে চাইতে আমি অবাক হয়ে গেছি। ভালো হয়েছে না খারাপ হয়েছে হেইতে যে রিয়াকশন দিছে, হেইতে রিয়াকশন দিয়ে একবার কনফিউজড হয়ে গেছি। আমার মুখে দিতেই দিই মাশাল্লাহ মাশাল্লাহ। ভাই বিশ্বাস করেন অনেক মজা হয়েছে, যেটা আমি কল্পনাও করি নাই। মাশাল্লাহ কই দিছি খানার বিকে বরকত দিব। হেইতারা জেনে খাইতেছে আল্লাহ মাহমুদ ভালো জানে, হেইতারা মনে 4-5 দিন না খাই রয়েছে, জেনে না দানের মতো একবার গিলা শুরু করে দিচ্ছে। তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।